কবর জিয়ারতের সময় কবরের পাশে গেলে কবর পাশে কি বুঝতে পারে বা শুনতে পারে? সরাসরি এই বিষয়ে আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যে যখন কবরবাসীকে কবরে রেখে ফিরে আসা হয় তখন কবরবাসী ফিরে আসা ব্যক্তিদের পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। এই হাদিস সহিহ। কিন্তু প্রত্যেকবার যখন আমি কবরের পাশে যাচ্ছি তখন সেই কবরবাসী জানতে পারছে, এইরকম কোনো দলিল আপনার কি জানা আছে ভাই? এরকম কোনো বিষয় আমার জানা নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার দরুদ পাঠ করা হয় ততবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য হচ্ছে ফেরেশতা সেই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে। জনৈক আলেম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা গুনাহ, কারণ মহান আল্লাহ কোরআনে কোথাও মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ হিসেবেই সম্বোধন করেছেন পবিত্র কোরআনে। আমরা 4 ভাই, 2 ভাই আলাদা হয়ে আছে, পিতামাতা উভয়কে দেখাশোনা করে। এখন বাবা জমি কিনে ছোট 2 ছেলের নামে লিখে দেয়। এই কাজটি কি বাবার ঠিক হচ্ছে? আমরা 4 ভাই, 2 ভাই আলাদা হয়ে আছে, পিতামাতা উভয়কে দেখাশোনা করে। এখন বাবা জমি কিনে মোট 2 ছেলের নামে লিখে দেয়। বাবা যদি তার নিজের সম্পত্তি দিয়ে জমি কিনে, ছেলেদের ইনকাম দিয়ে নয়, নিজের ইনকাম দিয়ে জমি কিনে এবং সেই জমি আলাদা 2 জন ছেলেকে লিখে দেয় এবং অন্য ওয়ারিসদের বঞ্চিত করে, তাহলে এটা ঠিক হচ্ছে না। বাবা কি করতে পারে জানেন? বাবা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সন্তানের পিছনে খরচ করতে পারে, তাতে এক সন্তানের প্রয়োজন কম বেশি হতে পারে। এক বাপের এক ছেলে এখন অক্সফোর্ড পড়তে গেছে, তার পিছনে 10 লক্ষ টাকা খরচ হবে। আর একজন পড়াশোনা কিছু করেনি, গ্রামে কৃষি কাজ করে, তো ওর পিছনে আর কত খরচ হবে? তো প্রয়োজন অনুযায়ী বাবা তার সন্তানদের পিছনে খরচ করতে পারে। প্রয়োজন অনুযায়ী সন্তানের পিছনে প্রয়োজন অনুযায়ী খরচ করছে না, স্থায়ী সম্পদ তৈরি করে দিচ্ছে, সেখানে সন্তান সন্ততির মধ্যে বৈষম্য করতেছে। আবার ওই সম্পদ গড়াতে ওই সন্তানের কোনো অবদান নাই। দেখা যাচ্ছে আমি ইনকাম করে আমার বাপকে টাকা দিলাম যে বাবা এই যে আমার ইনকাম, এখন আমার ইনকাম দিয়ে আমার বাপ হয়তো আমাকে জমি কিনে দিচ্ছে, সেটা সমস্যা নেই। কিন্তু আমার বাপ তার নিজের ইনকাম দিয়ে জমি কিনে দিয়ে অন্য ওয়ারিসদের বঞ্চিত করবে, এটা অন্যায়। আমার পরিবারের মাধ্যমে মধ্যম শ্রেণীর, কিন্তু আমার বাবা আমার মাকে মাঠে বা জমিতে কাজ করিয়ে নেয়, যেমন মটর মসুরি সরিষা তুলিয়ে নেয়। এখন আমার মায়ের করণীয় কি? পরিবারকে পর্দার সাথে রাখতে টাকা লাগে। আল্লাহর নবী এমনি বলেননি, বা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য এমনি বলেননি যে বিবাহ করতে কয়টা জিনিস লাগে। তো বিবাহ করতে ওই স্ত্রীকে পর্দা করাতে পারবে এরকম বাড়ি থাকা লাগে, এবং তিনি বলেছেন চট ছালা দিয়ে হলেও সেই বাড়ির দরজা থাকা লাগে। এবং দরজার বর্ণনা দিতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মায়ের একটা লম্বা হাদিস তিনি বক্তব্যে শোনান। তাহলে পুরুষ হতে হলে, বিবাহের উপযুক্ত হতে হলে বউকে পর্দায় রাখতে হবে। আর যে বউকে পর্দায় রাখতে পারবে না, আর বিয়ে করা ঠিক হয়েছে? আর বিয়ে করা ঠিক হয়নি। তাহলে আপনার আব্বা যদি আপনার আম্মাকে পর্দার সুযোগ না করে দিতে পারে, তাহলে আপনার আব্বার বিবাহ করা ঠিক হয়নি। আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে জমি কিনে, কিন্তু সেই জমির অংশীদার ছেলে মেয়ে। তবে এই জমি বাবার মৃত্যুর পর ছেলে মেয়েদের ভাগ করা কি শরীয়ত সম্মত হবে? প্রথম কথা হচ্ছে, ব্যাংকে যদি এখনো লোন থেকে থাকে তাহলে কোনো মৃত ব্যক্তি মারা গেলে ফারায়েজের নিয়ম, যে ধরেন একটা মৃত ব্যক্তি মারা গেছে, তা আমরা মনে করি মৃত ব্যক্তি মারা গেলেই মনে হয় সম্পত্তি বন্টন হয়ে যাবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাদিস ইসলামী শরীয়ত ভাবে বলেনি। একটা মৃত ব্যক্তি মারা গেলে সবার আগে ওর যা সম্পত্তি আছে সেই সম্পত্তি দিয়ে কাফন দাফন হতে হবে। 2 নাম্বার, সবার আগে ওর নামে যা লোন আছে সব লোন পরিশোধ করতে হবে। সম্পত্তি বন্টন আরো পরে, সব শেষ হয়ে গেলে হয়ে যাবে। 3 নাম্বার, যা ওসিয়ত করে গেছে 1/3 সম্পত্তি যদি বাকি থাকে, কিছু সম্পত্তি যদি বাকি থাকে, তার 1/3 দিয়ে ওসিয়ত পূরণ করবে। তাহলে এখন ধরেন লোন বাপের এত বেশি যে সব সম্পত্তিতে লোন পরিশোধ করতে গেলে সব সম্পত্তি শেষ হয়ে গেল। তখন আপনি লোন পরিশোধ করবেন না সম্পত্তি ভাগ করবেন? বলেন, লোন পরিশোধ করতে হবে। তাহলে সম্পত্তি ভাগ অনেক পরে, আগে মালিকের, এখনো সে মালিক, ওই জমির এখনো কে মালিক? যে কবরে গেছে। আগে ওই মালিকের টাকা দিয়ে ওর কাফন দাফন হবে, তারপরে মালিকের টাকা দিয়ে ওর লোন পরিশোধ হবে,
তারপরে যদি মালিকের কোনো সম্পত্তি বেঁচে থাকে তাহলে বন্টনের আগে ওসিয়ত পূরণ করা হবে। ওসিয়ত পূরণ করার পর এখন তোমরা ভাগ বাটোয়ারা করো। তাহলে আপনার বাবা ব্যাংক থেকে টাকা নিয়ে জমি কিনেছে, মানে ব্যাংকে লোন আছে, তাহলে আগে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে। লোন পরিশোধের পরেও যদি জমি থাকে তাহলে সেই জমি আপনারা ভাইয়েরা যেভাবে ইসলামী শরীয়তের বিধান আছে সেভাবে বন্টন করে নিতে পারেন। ভাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসি। আমার পিতাকে জাকাতের কথা বলি, কিন্তু তিনি জাকাত দিতে নারাজ। আজকের আলোচনায় একটু হলো আমি জাকাতের কথা বলেছি যে সালাত যেমন ফরজ, জাকাত তেমনই ফরজ, এবং ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পিটিয়ে জাকাত আদায় করা হবে। জাকাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জাকাতের সম্পদের মালিক আপনি না। জাকাতের সম্পদ কেউ যদি পৃথিবীতে না নেওয়ার থাকে তাহলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে, তবুও ওই সম্পদ বাড়িতে রাখা যাবে না। জাকাতের সম্পদ বাড়িতে বিষাক্ত সাপ থাকার চাইতে ভয়ঙ্কর। আর জাকাত অনাদায়ের ক্ষেত্রে আল্লাহ কি পরিমাণ ঠাট্টা করেছে তা যদি জানতেন। আল্লাহ জাকাত অনাদায়ের ক্ষেত্রে কোরআনে 2টা ঠাট্টার শব্দ ব্যবহার করেছে। বলেছে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, জাকাত যারা দেয় না এদেরকে বিশাল সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? কঠিন শাস্তির সুসংবাদ দাও। শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? শাস্তির সুসংবাদ হয়? তাহলে আল্লাহ ঠাট্টা করছে যারা জাকাত দেয় না ওদের সুসংবাদ দিয়ে আসো। কিসের সুসংবাদ? কঠিন শাস্তির সুসংবাদ। 2 নম্বর কি ঠাট্টা করছে আল্লাহ জানেন? আল্লাহ 2 নম্বর ঠাট্টা করছে যে সম্পদের জাকাত দেয়নি ওকে ওই স্টাইলে শাস্তি দেওয়া হবে। ধরেন যে স্বর্ণরূপার জাকাত দেয়নি ওকে স্বর্ণরূপা ছ্যাঁক দিয়ে পিঠে লাগানো হবে। যে টাকা পয়সার জাকাত দেয়নি ওকে ওর টাকা পয়সা সাপ হিসেবে ওকে ছবল দেবে। যে গরু ছাগলের জাকাত দেয়নি গরু ছাগল ওকে কিয়ামতের দিন পা দিয়ে মারাবে, শিং দিয়ে গুতাবে। তো এই প্রত্যেকটা ছবল, প্রত্যেকটা পা দিয়ে মারানো, আর এই যে স্বর্ণরূপা দিয়ে ছ্যাঁক দেওয়া, এই প্রত্যেকটা সময় ওকে বলা হবে কেমন মজা লাগে, স্বাদ আস্বাদন করো। এটা ওই টাকা যে টাকার জাকাত দেওনি। ফাজুকু মা কানাজতুম, যেটা তুমি জমা রেখেছিলে দুনিয়াতে সেই জমা রাখা টাকার আজকের এই জিনিসটা কেমন মজা দেখো। তো জুকু শব্দটা আরবিতে খুব সুস্বাদু খাবারের ক্ষেত্রে ব্যবহার হয়। তথা কালাই রুটি দিয়ে হাঁসের গোস্ত খুব সুন্দর করে রান্না করার পর আপনি মেহমানকে বলছেন কেমন স্বাদ ভাই, তো আলহামদুলিল্লাহ খুব স্বাদ। তখন আল্লাহ ওই স্বাদের কথাটা বলতেছে, এই যে এখন তোমাকে আমি স্বর্ণ রূপা দিয়ে ছ্যাঁক দিচ্ছি, কেমন স্বাদ বলো তো, স্বাদটা কেমন বলো। এটা ওই টাকার মজা যেই টাকার তুমি জাকাত দাওনি। মজাটা কেমন? আল্লাহ ঠাট্টা করছে। ওয়াল্লাহি আল্লাহর কোরআনের আয়াতের অনুবাদ করছে। এক আয়াতের মধ্যে আল্লাহ 2 বার ঠাট্টা করেছে। একবার ওদেরকে সুসংবাদ দাও, মাইকিং করে সুসংবাদ দাও যে তোমাদের জন্য সুসংবাদ আছে কিয়ামতের মাঠে, কঠিন শাস্তির সুসংবাদ। 2 নম্বর কি? মজাটা কেমন লাগে, স্বাদ কেমন। বাধ্য হয়ে কি ফিতরা টাকা দিয়ে আদায় করা যাবে? বাধ্য মানে কি? বাধ্য মানে জীবন চলে যাচ্ছে সেই বাধ্য, তাহলে যাবে। মানে এমন বাধ্য যে এখন টাকা দিয়ে ফিতরা না দিলে মানুষ মেরে ফেলে দিবে, হতে পারে না? পারে না? পারে, তাহলে হতে পারে। আর যদি জীবন আছে আর যে কোনো বাধ্যবাধকতার সামনে মাথা নত করার সুযোগ নাই। এইটাতে এমন বাধ্যবাধকতা নয় যে বাধ্যবাধকতাতে জীবন চলে যাবে। সবার কথা রক্ষা করতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ বাস্তবায়নের পরে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। লা তাআতা লিমাখলুকিন, আল্লাহর সৃষ্টিজীবের কোনো আনুগত্য নাই। সৃষ্টিজীব যদি বাপ মা হয়, প্রধানমন্ত্রী হয়, উপজেলার চেয়ারম্যান হয়, তো সৃষ্টিজীব কার? সৃষ্টিজীব আল্লাহর, বাপ মাও আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টির কোনো আনুগত্য নাই আল্লাহর অবাধ্য হয়ে। সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টিজীবের কোনো আনুগত্য চলবে না। তাহলে সৃষ্টিজীবের আনুগত্য কখন চলবে? বাপ মায়ের আনুগত্য করতে হবে, আপনি করতে বাধ্য। যখন সৃষ্টিকর্তার আনুগত্য হবে তখন, সৃষ্টিকর্তার আনুগত্য হবে তখন। গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে নাকি হয়ে গেছে? ইসাবাতানে তানজু মিনান নার, আমার উম্মতের 2টা গ্রুপ জাহান্নাম থেকে মুক্তি পাবে। একটা গ্রুপ হচ্ছে তাকজুল হিন্দ, যারা ভারতে যুদ্ধ করবে। হাদিস সহিহ। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম 2টা ব্যাখ্যা। এক, এই যুদ্ধ হয়ে গেছে, মুহাম্মদ বিন কাসেমের যুদ্ধ হতে পারে, তারপরে সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করেছে তার হতে পারে, আহমদ শাহ আবদালির হতে পারে, ঠিক আছে, বড় বড় আফগানের শাসকেরা বহুবার ভারত আক্রমণ করেছে, সেগুলোর যে কোনো একটা হতে পারে। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে হবে, এখনো হয়নি।
তো যেটাই হোক, এই যুদ্ধের এরকম একটা যুদ্ধের ফজিলত আছে, সেটা অতীতে হয়ে থাকুক আর ভবিষ্যতে হোক। আমার স্ত্রী পড়তে চায়, এক্ষেত্রে আমি কোথায় পড়াবো? মহিলাদের জন্য জামিয়াতে কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে? প্রথমত, যেগুলো দ্বীনী মহিলা মাদ্রাসা আছে সেগুলোতে এরকম সিস্টেম আমার জানা নাই যে বিবাহিতদের আবাসিক থেকে পড়াশোনার ব্যবস্থা, এরকম কোনো সিস্টেম আছে কিনা আমার জানা নাই। বিবাহিতরা আশেপাশে বাসা ভাড়া নিয়ে ক্লাসের জন্য তার স্ত্রীকে অবশ্যই পাঠাতে পারে, সেটা যে কোনো ভালো মাদ্রাসার পাশে গিয়ে আপনি এটা করতে পারেন, জামিয়া সালাফের পাশে গিয়েও করতে পারেন। অ্যালকোহল মুক্ত বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়া যাবে কি? যেহেতু আপনি বলেই দিয়েছেন অ্যালকোহল মুক্ত, সেহেতু তো সমস্যা নাই। দুনিয়ার জীবনে কোন আমল করলে মরণের পর কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে? সূরা মুলক তেলাওয়াত করার যে বিষয়টা আছে, এটার হাদিস হাসান সূত্রে প্রমাণিত। সূরা মুলক তেলাওয়াত করতে পারেন। জাকাতুল ফিতর ঈদের পরে বিতরণ করলে জাকাতুল ফিতরা হিসেবে কবুল হবে কি? প্রথম কথা হচ্ছে, জাকাতুল ফিতর আদায় করা, জাকাতুল ফিতর বন্টন করা, এই দুইটার মধ্যে অনেক সময় আলেম ওলামারা পার্থক্য করেছে। আদায় করা বলতে বের করা, যে আমি জিনিসটা বের করলাম, এখনও হকদারের কাছে পৌঁছে দিতে পারিনি, আমার হিসাব থেকে আমি বের করে দিলাম। তো আমার হিসাব থেকে বের করাটা সর্বসম্মতিক্রমে ঈদের সালাতের পূর্বেই হতে হবে। ঈদের সালাতের পূর্বে বন্টন করা যায়, তার প্রমাণে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার আছে। তিনি নিজে ঈদের সালাতের 1-2 দিন পূর্ব থেকে 28-27 রমজান থেকে ফিতরা বন্টন করতেন। তাহলে সমাজের মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে তারা 27 রমজানের মধ্যে ইফতার এই ফিতরা আদায় সম্পূর্ণ করবে এবং 28 আর 29 রমজানে বন্টন করে দেবে, এটা অসম্ভব কিছু নয়। তবে ঈদের সালাতের পূর্বে ফিতরা বের করেছে, তথা সমাজে পৌঁছে দিক, বাড়িতে হিসাবে আলাদা করুক, ফিতরা বের করেছে, আর ঈদের পরে যদি পৌঁছে দেয় তাতে সমস্যা নাই, বাতিল হয়ে যাবে সেটা আমরা বলতেছি না। জাকাতুল ফিতর 8 ভাগে ভাগ করা যাবে কি? যেটা জাকাত ফরজ জাকাত, যেটা সম্পদের উপর 2.5% হারে দিতে হয়, সেটার 8 ভাগ। আর যেটা ফিতরা জাকাতুল ফিতর, যেটার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় না, জাকাত আদায়ের জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়, ফিতরা আদায়ের জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় না। তো ফিতরা কে আদায় করতে পারবে? যার বাড়িতে একদিনের খাবারের অতিরিক্ত ফিতরা দেওয়ার সক্ষমতা আছে, তার উপরেই ফিতরা ফরজ। বাড়িতে একদিনের খাবার আছে, তার অতিরিক্ত ফিতরা আদায় করার মতো বাড়িতে খাবার আছে, তো এর উপর ফিতরা ফরজ। তাহলে ফিতরার ক্ষেত্রে নিসাব লাগতেছে না। তো এই জন্য ফিতরার ক্ষেত্রে 8 খাতও প্রযোজ্য নয়, ফিতরার খাত একটাই, সেটা হচ্ছে ফকির মিসকিন। মাদ্রাসায় যদি ইয়েতিম থাকে তো মাদ্রাসা ফকির মিসকিনের মধ্যে আসবে, ইয়েতিম শিশুকে মিসকিন হিসেবে ধরে। রমজান মাসে তারাবি ও তাহাজ্জুদ কি একই, নাকি তারাবির নামাজের পর তাহাজ্জুদ আলাদা পড়তে হবে? আমরা সহিহ হাদিস দিয়ে যেটা বুঝি, আমাদের বুঝে এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রমজানের মধ্যে, রমজানের বাইরে, রাতের সালাত, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, যা নাম দিবেন সব মিলে 11 রাকাত। তারাবি, তাহাজ্জুদ, সালাতুল লাইল, কিয়ামুল লাইল সব মিলে 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কোয়ালিটি ছিল ভালো, রাকাত বেশি নয়। এক রাকাতের কোয়ালিটি ছিল এরকম যে সিজদা সূরা নিসার সমান, রুকু সূরা আলে ইমরানের সমান, আর তেলাওয়াত সূরা বাকারার সমান। তাহলে আপনি এখন 2 রাকাত সালাত এভাবে একবার আদায় করে দেখেন, তারপরে বলেন 11 রাকাত সালাত আদায়, এভাবে আদায় করার পর আর কি সালাত আদায় করা যাবে? আর তো সালাত আদায় করা সম্ভব নয়। সুতরাং এইটার আমরা বহুদিন থেকে বলে আসছি, তারাবি, তাহাজ্জুদ, সালাতুল লাইল, কিয়ামুল লাইল সব 11 রাকাত। রাকাত বেশি করার দরকার নেই, কোয়ালিটি বাড়ান। সিজদা লম্বা করেন, রুকু লম্বা করেন, সালাতের তেলাওয়াত লম্বা করেন, রাত শেষ হয়ে যাবে 11 রাকাত সালাতে। বক্তব্য শেষ করি, সবাই বৈঠক শেষের দোয়া পড়ি। আর কিছু বলবেন ভাই? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু